দমকল তৎপরতার সঙ্গে কাজ করেছে বলছেন দমকলের ডিজি। আর এই তৎপরতার মাঝেই ২৭ জনের মৃত্যু হয়েছে। বরাত জোরে একজন শ্রমিক তিনি প্রাণে বেঁচেছেন আগুন লাগার পর। তার বক্তব্য, দমকল আগুন লাগার অনেক দেরিতে এসছে। আনন্দপুর ওই গোডাউনে বরাত জোরে প্রাণে বাঁচা শ্রমিকের বক্তব্য এবার শুনুন। সেদিন ঠিক কখন আগুন লেগেছিল আপনারা বুঝতে পারলেন কখন? আগুন কখন লেগেছে আমরা তো বুঝতে পারিনি। আমাদের যখন ঘুম ভাঙে আমরা যখন উঠি তখন 3টে থেকে 3:30 এরকম 3টে 3:30 থেকে উঠেছি। উঠে 10 থেকে 15 সেকেন্ড মধ্যেই অক্সিজেন নিতে পারছি না, মানে নিঃশ্বাস নিতে পারছি না, যেন বন্ধ হয়ে এসছে দম। গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, অন্ধকার, মানে বেরোনোর রাস্তা নেই, এরকম অবস্থা। আমরা যেই দিক থেকে সিঁড়িটা যেই দিক থেকে নামবো ওই দিক থেকেই আগুনটা যেন আরও বাড়ছিল। তো তারপর থেকে কীরকম যে মানে বেরিয়ে এসেছি আমাদের কোনো হুঁশ নেই। আমাদের রুমে 14 জন মতন ছিলাম, 4 জন বেরিয়ে আসতে পেরেছি আর 10 জন আসতে পারেনি। সেই সময় দমকল কি যথেষ্ট পরিমাণে এসেছিল? দমকল এসছে 5টা 5:30টার দিকে দমকল এসছে। এবার ওই সামনের দিকে থেকে এসছে, তারপরে 2-4টে এসছে, তাও লাইট ফাইট জ্বলেনি, এরকম একটা অবস্থা। 3টে 3:30 নাগাদ আপনারা বুঝতে পারলেন আগুন লেগেছে, আপনারা বেরিয়ে এলেন, তখনও দমকল আসেনি। 5টা 5:30টার সময় দমকল এসছে। হ্যাঁ, তাও সাফিসিয়েন্ট পরিমাণে আসেনি, যথেষ্ট পরিমাণে আসেনি দমকল। না, তখন যথেষ্ট পরিমাণ যাই এসছে দেখতে পাচ্ছি যেটা সেটা। দমকল প্রথম কাজটা শুরু করেছিল কোন দিকটা দিয়ে? মোমোর গোডাউনে ওই দিক থেকেই প্রথম থেকে কাজ শুরু করেছিল, তারপরে এদিকে এসছে। দমকল মন্ত্রী বলছেন দমকল তৎপরতার সঙ্গে কাজ করেছে। আগুন নেভাতে 40 ঘন্টার বেশি সময় লেগেছে। 27 জনের মৃত্যু হয়েছে। বরাত জোরে প্রাণে বাঁচা শ্রমিক বলছেন দমকল দেরিতে এসছেন। অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি সবের মাঝে 27টা প্রাণ চলে গিয়েছে, বহু নিখোঁজ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরে খাক আনন্দপুর গতকালই প্রতিবাদ মিছিল করেছেন। সেখানে কি বলেছেন আর দেখুন। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন প্রমাণ। গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। মোমো কি গাছে হয়? মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না, গ্যাস লাগে না, উনান জ্বালাতে হয় না, এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত তিনিই খাবেন জেলের ভাত। অতএব পিসির যেখানে হাত আছে সেখানে অন্য কারোর কিছু চলবে না। তাই মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মোমোর মালিককে, ডেকোরেটরের মালিককে ধরেছেন, কিন্তু মোমোর মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।